শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই রে। তো আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাবো তোমরা সবাই রে। তো তোমরাও মানে তোমরা যারা আমার সবাই ভালোবাসা দিতে আসো, মানে আমারে ভালোবাসা দিতে আসো, তো আরও দিও গো। মানে তোমরা ভালোবাসা আমিও পাইতে চাই। তো দেখো বন্ধুরা, আমি সকাল প্রায় 10:30টার দিকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও করি, তোমরা ভিডিও দিই, কারণ আমার তো ব্লগ করতেই হইব। হাজার কষ্ট বা যা গেছিও তার কষ্টর মাঝখান দিয়ে মানে আমি যা কিছু করি তোমরা কাছে আমি একটু ভিডিও শেয়ার করতে আমার অনেক অনেক ভালো লাগে। তো সবসময় সবটা ভিডিও শেয়ার করার হয় না, কারণ অনেকটা তো টাইমেরও দরকার। সবসময় তো আর মোবাইলটা ফিট করতে পারি না। তো এদিকে রান্না বান্না একদম সাইরা প্রেস ছানবর করে এদিকে ঠাকুরে ফুল বাঁধতাছি। তো বন্ধুরা, তোমরা সবাইরে আমার অনেক অনেক অনুরোধ, কারণ আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার। তো তোমরা কে কে মানে কে কে কোন কোন জায়গার থেকে দেখো আমারও অনেকটা জানতে ইচ্ছা করে, কারণ আমার ভিডিও কোন কোন জায়গার থেকে তোমরা সবাই দেখো আমার একটু কমেন্ট করবা। তো আমার বাড়িতে ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের থেকে, আর তোমরা কোন কোন জায়গার থেকে দেখো অবশ্যই কমেন্ট করবা। যাও আমি হয়তো 2-3 বার কয়ে লাইলাম। তো যাই হোক, আমি জানি আমার ভুল টুটি হইলেও তোমরা সবাই মানে গুছাই নিবা, কারণ আমি তো একটা তোমাদের কাছে একটা ফ্যামিলির মতো। তো এদিকে দেখো আমার বোনও কিন্তু আজকে বাড়িতে যাইবো, আর আমার মনটাও কিন্তু অনেকটা খারাপ। তো এদিকে বোনও একটু ভিডিও করে দিছে। তো বোনও অবসর আসছিল, আর সবার স্কুলে দিয়ে তো আমি আবার ঘুমাইছি। তো ঘুমাতে একটু বেলা করে ওইটা একদম রান্না বান্না সাইরা তারপর একদম ঠাকুর করে আয় বললাম। তো বোনও আজকে বাড়ি যাইবো, আর আমি জানি না, কারণ হয়তো আমার ক্ষেত্রে এরকম হয় নাকি তোমরা সবার ক্ষেত্রে এরকম হয়। তো যে ওই আয়োগ করলেও ভুল, কারণ আমার বেশিরভাগ বোন টুন্ডি আইলই, যেহেতু 8-10 দিন 15 দিন থাকে, তারপরে যাওয়ানোর সময় হাসি মুখে বিদায় দিই ঠিকই, তারপরে যে সময় গাড়ি 2টা জায়গা আর আমি 2 চোখের জলটা ধরে রাখতে পারি না। তো এদিকে দেখা হচ্ছে তো বোনও আইছে। তো এটা কিন্তু আমার আপন মামাতো বোন, আর আমার যে নিজের 2 বোন আছে তারা তো বিয়ে হয়ে গেছে গা। একজন আছে গান্ধীগ্রাম আগরতলা, আর একজন আছে বক্সনগর। তো আর উদয়পুর আছি আমি। এদিকে আমার মামাতো বোন বেড়াইতে আসছিল, আর আমরা শ্রাবণ মাসের মনসা পূজাটা অনেকটা গনে হয়ে গেছে। তো বোনেরও কইছি যে আর কয়েকটা দিন থেকে যা, কারণ পূজা তার বেশি দিন নাই, না জানবা। তো এদিকে খুব সুন্দর মোটামুটি রৌদ্রটা উঠলো, আর এদিকে একটু বিড়াল মাসিরে শেয়ার করলো। তো এদিকে তারপর দেখো কি ঝমঝমা বৃষ্টি, আমাকে বৃষ্টি না যে ভালো হয়েছে। তখন বাজে ওই 1:30 বা 2টার মতো, আর এদিকে হালকা একটু বৃষ্টি হওয়ার পরে বোনও রেডি হয়ে গেছে যাইব। তো আমার কইতেছে ব্যাগটা না, আমি করতে ব্যাগটা লো, আমি একটু ভিডিও করি। আর এই যে এই টপটা ওই দিন কিনে আনছে, আর শ্যুটটা ব্যাগে রয়েছে, আর পরনের শ্যুটটা আগে রই। তো এটি যাইব, আর আমরা মানে যাইব আমরা বাড়ির বাবার বাড়ির পাশেই যে গাড়ি দিয়ে যাইব, এই লোকটা আগরতলা রিজার্ভ গেছিল। তো এদিকে বাড়ি যাওয়ার পথে এদিকে বনুরে নিয়ে যাইব, আর এদিকে বনুরে আমি আগাই দিয়ে দিতেছি। তখন দেখো আমি কত খুশি। তো বনুরে আমি কিন্তু গাড়ি তুলে দিয়ে আর চোখের জলটা আমি ধরে রাখতে পারলাম না, কারণ জানি না যেমন লাগে আমার জীবন থেকে কিতা একটা যাইতেছে। তো যা হোক, বনুরে গাড়ি তুলে দিয়ে এলাম, আর ভিডিও শেয়ার করছি না। আর সন্ধ্যার সময় দেখো আলু পেঁয়াজ আনছি। তো আলু পেঁয়াজ দিনের দিন মানে অনেকটা দাম বাড়তেছে। ওই দিন আনছি 45 টাকা কেজি, আর আজকে আনছি 50 টাকা কেজি। তো এদিকে 2 কেজি আলু আনছি আর 1 কেজি পেঁয়াজ, আর 2টা কেক আনছি 10 টাকা দামের করে আর কি। তো 170 টাকার জিনিস আনলাম। আর এদিকে সুবর বাবা তারপরে সন্ধ্যার সময় বাড়িতে এসে শাশুড়ি মার লাগে পান আনছে। এদিকে আছে একটা বাঁধাকপি, মিষ্টি কুমড়, তারপরে কারকুল টমেটো, আর এদিকে আনছে মিষ্টি কুমড়ের ডুগা, কারণ জানে আমি মিষ্টি কুমড়ের ডুগা খাইয়া অনেকটা ভালো পাই। তো এদিকে মাছও নিয়ে এসেছিল, মাছ টাছ তাড়াতাড়ি করে কাইটটা ফ্রিজেও রাখছি। আর এদিকে 3 টুকরা মাছ আমরা 3 জনের লেগা লইছি। আমরা রাত্রে মানে একবারে বুঝ রান্না করছি। তো এদিকে আমি ধনিয়া পাতাও দিয়ে লাইলাম, বিলাতি ধনিয়া পাতা সুবর বাবা কিছুদিন আগে কিনে আনছিল, ফ্রিজে আসছিল, এটা একটু দিছি।
তো এদিকে আমি রান্না করছি, এই যে হচ্ছে কচু, ওই যে কচুটা আনছিল কচুটা, আর এটা হচ্ছে বাঁধাকপির শাকটা। তো বাঁধাকপির শাকটা অনেকটা হয়ে গেছে, সোমবার টোমবার দিছি। আর এখন শুধু আমি একটু ঘি দিব, ঘি দিয়ে নামাইলাম, যেহেতু আমি নিরামিষ রান্না করছি। তো তারপরে দেখো মাছ তরকারি কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর বড়মশাই যেহেতু তাল আনছে, তো সকালে যদি আবার কাজের ওইদিকে জায়গা আবার 2-3 দিন কবে না আইয়ে, তো এই কারণে আমি তাড়াতাড়ি আবার সঙ্গে সঙ্গে তাল দেখে আমি 500 চাল ভিজাইছি। তো তালের বড়া একটু রাত্রে বানামো। তো এদিকে দেখো আমিও মোটামুটি রেডি করে দিয়েছিলাম, শাশুড়ি মা তারপরে মাছটা রাখছে, নারকেলটা কুড়াইছে। তো এদিকে সুজি ময়দা চালের গুঁড়ার, আমার তালের বড়ার মধ্যে চালের গুঁড়াটা না দিলে আমার একদম ভালো লাগে না। তো এদিকে সব কিছু দিয়ে মাখা করলাম, আর এদিকে আমি একটু রাত্রে রান্নার পরে একটু বড়া ভাজতে আসি। তো শুভর বাবা বাজারে, আর শুভরও মাস্টার আছে, আর আমি এদিকে একটু মানে একলা একলাই ঘরে। তো শাশুড়ি মাও গেছে মনসার বইয়ে পদ্মপুরণে পাশের ঘরে। এদিকে তালের বড়া। তো এবারের বছর প্রথম আজকে তাল আনছে, আর মনসা পূজা যেহেতু আমরা অনেকটা কয়েকদিন আছে, 8-10 দিন আছে হাতে। তো সবসময় প্রতি বছর মনসা পূজার সময় আনে, আর এবার একটু আগে নিয়ে এসে, কালকা হয়তো সামনে বসছে, এই কারণে নিয়ে এসে। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। বাই বাই, টাটা, দেখাইব আবার পরের ব্লগে।